হরের নাম ঐব কেবলম কলো নস্তেব 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 গতির অন্যথা। কলিজীবের আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই নাম ছাড়া। এই নামের মাধ্যমেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি। এই জন্য মায়েরা, আপনার সকাল সন্ধ্যা অন্তত উপাসনাটুকু করবেন, অন্তত হরিনামটুকু করবেন। আপনার সংসারে কখনো অশান্তি হবে না। আপনার সংসারকে যদি আপনি সুখ এবং শান্তিতে পরিপূর্ণ করতে চান, টাকা পয়সা দিয়ে সংসারে সুখ আসবে না। সুখ যদি পেতে চান, সকাল সন্ধ্যা হরিনাম করুন, সকাল সন্ধ্যা ভগবানের নাম করুন। এই যে নামের মাধ্যমে এই পাপিষ্ঠ জগাই মাধায় এত পাপ করো, তারা মুক্ত হয়ে গিয়েছে। নামের গুণে জগাই মাধায়, নামের গুণে জগাই মাধায়, ওরে নামের গুণে জগাই মাধায় উদ্ধারিয়া গেল রে। মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া। এই যে বললাম, গুরুর কাছে প্রথমে যেতে হবে। গুরু আপনাকে নাম দিবে, সে নামের মাধ্যমে আপনি আস্তে আস্তে সাধন ভজনের মাধ্যমে জগৎ গুরুর পরম পদ লাভ করতে পারবেন। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, পার লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া। নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে বোবাই কথা বলে রে। মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবার বল রে। মধুমাখা কৃষ্ণ নাম বল রে। নাম জপিয়া পশুপক করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই নামের মাধ্যমে আপনি আপনার ঘরকে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারেন। যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা
হরিনাম নাই, কৃষ্ণ নাম নাই, রাধা কৃষ্ণের ভজনা নাই, গুরুর নাম নাই, সেই ঘরের মধ্যে যতই টাইলস লাগান না কেন, যতই মোজাইক পাথর দিয়ে সাজান না কোনো, সেই ঘর ঘর নয়। সেই ঘর কি? সেই ঘর কারাগার। ঘরে বাস করছেন আপনি, কারাগারেই বাস করছেন। আর যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা উপাসনা প্রার্থনা হরিনাম কৃষ্ণ নাম হয়, ভগবানের অর্চনা বন্দনা হয়, সেই ঘর যদি বেড়ার ঘর হয়, সেই ঘর বৃন্দাবনে রূপান্তরিত হয়। ঠিক না? নামের মাধ্যমে কি না হয়? নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলে রে। মধুমখ কৃষ্ণ বল রে, একবার বল রে, মধুমখ কৃষ্ণ বল রে। মানুষ হইয়া বেহোশ হইলে পাবি না মূল্যধন, নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। মানুষ হইয়া বেহোশ হই পাবি না মূল্যধন, নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন। পাগল মন কয় হরি বলে, পাগল মন কয় হরি বলে, পাগল মন হরি বলে, আপন দেশে চলো রে। মধুমখ কৃষ্ণ বল রে, একবার বল রে, মধুমখ কৃষ্ণ বল রে। নামের গুণে জগায় মাধায়, নামের গুণে জগায় মাধায়, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। মধুমখ কৃষ্ণ বল রে, একবার বল রে, মধুমখ কৃষ্ণ বল রে, একবার বল রে, মধুমখ কৃষ্ণ বল রে। মানুষ হয়ে বেহুশ হলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষকে ভগবান যেটা দিয়েছেন অন্য কোনো প্রাণীকে সেটা দেন নাই। মানুষকে আত্মজ্ঞান লাভ করার ক্ষমতা দিয়েছেন, পশু পাখি অন্যান্য প্রাণীদেরকে সে ক্ষমতা দেয়নি। তাহলে আমরা সে মানুষ হয়ে যদি বেহুশ হয়ে সংসারে থাকি, তাহলে আমাদেরকে মানুষ বলা যাবে না। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। এই যে মনসা পুঁথি পাঠ চলছে সবখানে, দেখবেন প্রত্যেকটা যেখানে মনসা পুঁথি পাঠ হয় সেখানে এই বিচ্ছেদ গানের সুর ভেসে উঠে। এখন আসে কিনা জানি না, ছোটবেলায় আমরা শুনেছি।
শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে ওরে মন পরীক্ষার মন্দিরে। এই সংসার একটা পরীক্ষার মন্দির। এখানে ভগবান দুইটা জিনিস দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি বলুন তো, একটা ভালো একটা মন্দ। ভগবান উপর থেকে দেখছেন আমি উপদ্রষ্টা, আমি ভালো মন্দ দুইটাই দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তুমি কি কোনটা গ্রহণ করছো? তুমি ভালোটা নিচ্ছ নাকি খারাপটা নিচ্ছ? ভগবান কিন্তু উপর থেকে আমাদেরকে দেখছেন, পরীক্ষা করছেন। এই জন্য ঠাকুর বলছেন তোমরা রাজহংসের মতো হও। ও মায়েরা, রাজহাঁস দেখেছেন? রাজহাঁস দুধ জল মিশিয়ে যদি রাজহাঁসকে দেওয়া হয়, তাহলে সেখান থেকে রাজহংস কি করবে? চপ 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 করে দুধটুকু গ্রহণ করে নেবে, 60টুকু গ্রহণ করে নেবে, 60টুকু পরিত্যাগ করে। তাহলে আমরা প্রকৃত মানুষ হতে গেলেও এই সংসার থেকে ভালোটুকু গ্রহণ করতে হবে, খারাপটুকু পরিত্যাগ করতে হবে। সৎসঙ্গ অসৎসঙ্গ দুইটাই আছে নাকি? তাহলে আমরা কোনটা গ্রহণ করব? আমরা সৎসঙ্গে যাব, সৎসঙ্গী হব, সজ্জন সঙ্গ। এই যে শঙ্করাচার্য বলেছেন সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণী নৌকা। আমাদের সজ্জন সঙ্গ করতে হবে। আমরা যদি অসৎ সঙ্গ করি তাহলে আমাদের মনও অসৎ পথে যাবে। সজ্জনের সঙ্গ করলে, ভালো মানুষের সঙ্গ করলে, তাহলে আপনার মন ভালো থাকবে, আপনার মন ঈশ্বরমুখী হবে, কৃষ্ণমুখী হবে। আপনি যদি অসৎ সঙ্গ করেন আপনার মন অসৎ পথের দিকে যাবে। এই জন্য সকল পিতামাতা অভিভাবক আপনাদের কাছে নিবেদন, ছোটকাল থেকে সন্তানদেরকে সৎ শিক্ষা দিয়ে বড় করতে হবে। শুধু শিক্ষিত করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যান্য শিক্ষার পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা নিয়ে সন্তানদেরকে বড় করতে হবে। এখন তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতার স্কুল আছে, গীতা শিক্ষার একটা ব্যবস্থা আছে। আপনার সন্তানকে যদি চরিত্রবান করে বড় করতে চান, আদর্শ জীবন দান করতে চান, তাহলে ছোটকাল থেকেই আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন। কারণ একটা চারা গাছ যদি আপনি রোপণ করেন, চারা গাছ, দামি একটা চারা গাছ রোপণ করেছেন গ্রামে, তাহলে চারা যখন ছিল তখন বাঁশের বেড়া দিয়ে চতুর্দিকে, আমি ছোটবেলায় দেখেছি বাঁশের বেড়া দিয়ে রাখা হতো, না হলে গরু ছাগল ওই চারা গাছকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, উপরের দিকে উঠবে। সন্তানের মনরূপ চারা গাছকে যদি আপনি রক্ষা করতে চান, গীতা সঙ্গের বেড়া দিতে হবে। না আপনার সন্তান খারাপ সঙ্গ পাবে। আপনারা মায়েরা, বাবাজিরা, আপনাকে খবরাখবর রাখতে হবে আপনার সন্তান কার সাথে মিশছে। শুধু দরজা বন্ধ করে আপনার মেয়ে, আপনার ছেলে পড়ালেখায় ব্যস্ত আছে আপনি নিশ্চিত হবেন না। এইরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি আপনার হাতে, আপনার মেয়ের হাতে, ছেলের হাতে থাকে, সারা পৃথিবী আপনার সন্তানের হাতে। সুতরাং আপনাদের খবরাখবর নিতে হবে আপনার সন্তান কার সাথে মিশছে, কার সঙ্গ করছে, ভালো মানুষের সঙ্গে করছে না খারাপ মানুষের সঙ্গে, একটু খবরাখবর নিতে হবে। এবং যতটুকু সম্ভব সৎ শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে, গীতার শিক্ষা দিয়ে সন্তানদেরকে বড় করবেন। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়,
জনকাদি ঋষিরাও, জনকাদি ঋষিগণ এই গীতার জ্ঞান নিয়ে মুক্ত হয়েছে। তাহলে আমরা সাধারণ মানবের জন্য, কলিহত জীবের জন্য ভগবান এই শ্রীমদ ভগবদ গীতা প্রদান করেছেন। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভশ্চ মুখ পদ্মাদ বিনিষ্ঠিত। এটা কোনো মুনি ঋষির বাণী নয়, এটা কোনো সাধু সন্ন্যাসীর বাণী নয়। এটা কার বাণী মা? সরাসরি পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। যেই বাণী হৃদয়ঙ্গম করলে অধিক শাস্ত্র পাঠ করার আমার তেমন প্রয়োজন পড়ে। একমাত্র গীতা পাঠ করলে আপনি মুক্তি হয়ে যাবেন। গীতা আমার মুক্তি মন্ত্র, গীতা মূল আধার। গীতা ভক্তি মন্দাকিনী, গীতা সারাৎ। হরি বল হরি বল হরি বল। এই জন্য শ্রীমৎ স্বামী নলিনানন্দজি, নলিনানন্দজির সুন্দর একটি গীতার গান আমার অত্যন্ত ভালো লাগার একটি গান। সুন্দর করে লিপিবদ্ধ করে গিয়েছেন। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। জয় জয় গীতা প্রীত ভক্ত মুখ হরি হরি বল হরি বল হরি বল। কোলের জীব মুক্তির তার, কুরুক্ষেত্রে অর্জুন রে। অর্জুনকে উপলক্ষ করে ভগবান সমস্ত মানবের মুক্তির জন্য শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছেন। কোলের জীব মুক্তির তার, কুরুক্ষেত্রে অর্জুন রে। শ্রী ভগবান দয়া করে, শ্রী ভগবান কৃপা করে, গীতার বাণী কর। গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। কোলের হেন দুর্দিন হরি বল হরি বল, ঝমঝমন্ন তুফানতে। কোলের হেন দুর্দিন ঝমঝমন্ন তুফানতে, গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণেতে নহি কোন ভয়। গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়।
বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। বাঁচিবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি, বাঁচতে চাইলে গীতা পাঠ করতে হবে। পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন, খুলি হত জীবের একমাত্র নিস্তার তরণী শ্রীমদ ভগবত। আর গীতায় ভগবান বলছেন, সুপ্রাং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিরচ্ছতি কোন্তয় প্রদেজানি নমে ভক্ত প্রণেশ্বতি। যারা আমার এই গীতার উপদেশ মেনে চলে, যারা আমার প্রকৃত ভক্ত, যারা গীতার ভক্ত, তাদের অনিষ্ট করে জগৎ সংসারে কেউ নাই। আমি আমার ভক্তকে সার্বক্ষণিক রক্ষা করি। ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু অনেকভাবে মারতে চেয়েছেন, মারতে পেরেছেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে ভগবান বিদ্বেষ হয়ে গিয়েছে। আমার এই অঞ্চলের মধ্যে কি হরিনাম নিতে পারবে? কিন্তু তার ঘরের মধ্যে দৈত্যের ঘরে ভক্তের জন্ম। ভক্ত প্রহ্লাদ একটু বড় হয়ে হরিনাম শুরু করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে বল, হরে বল, কৃষ্ণ হরে হরে রাম আমার এই রাজ্যের মধ্যে কেউ হরিনাম নিতে পারে না, তুমি আমার সন্তান হয়ে হরিনাম নিচ্ছ। প্রহ্লাদ বলছেন, পিতাশ্রী হরিনাম করবো না কার নাম করবো? বলা আমি হরি, হরি আমার কে? বলে যে হরির কৃপায় এই দেহ পেয়েছি তার নাম করবো না কার নাম করবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল, হরে হরে বল, হরি বল, সবাই দোহাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
পরিণাম ছাড়ছে না। বলে এর পরিণাম কি হবে জানো? প্রহ্লাদ বলছেন মৃত্যু। বলে হ্যাঁ। হোলিকাকে ডাকলেন, হোলিকা তুমি তো ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিলে। বলে হ্যাঁ পেয়েছিলাম। এই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিবে। যে তোমার গায়ের মধ্যে সে ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত চাদর আছে, তুমি কিন্তু আগুনের মধ্যে পুড়বে না। আর প্রহ্লাদ জলে পুড়ে ছারকার হয়ে যায়। যেই না হোলিকা চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ভগবানের কি কৃপা! হোলিকার শরীর থেকে চাদর কানা প্রহ্লাদের গায়ে জড়িয়ে গিয়েছে, হোলিকা জলে পড়ে ছারখার হয়েছে, আর প্রহ্লাদ বেঁচে গিয়েছে। ভগবান প্রহ্লাদকে বাঁচিয়ে দিয়েছে। এই হোলিকা থেকে এই হোলির উৎপত্তি। ব্রজ গোপী খেলে হোলি হরি রে, ব্রজ গোপী খেলে হোলি, খেলে অনন্ত নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সনে। ব্রজ গোপী খেলে হোলি হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি। এই দোল পূর্ণিমার সময় যে হোলির উৎসব, এই হোলিকে যখন বধ হয়েছে তখন হোলি উৎসব করেছে গোলক বৃন্দাবনে। বৃন্দাবন, গোলক বৃন্দাবনে এই হোলি উৎসব করে। তাহলে ভক্তের কখনো অধপতন হয় না, ভক্তের কখনো বিনাশ হয় না। এজন্য বাঁচতে যদি চান শ্রীমদ্ ভগবদ গীতা বুকে ধারণ করুন। এই গীতা ছাড়া আমাদের মুক্তি নাই। বাঁচিবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি, দূরে যাবে ভব ব্যাধি, দূরে যাবে ভব ব্যাধি নলিনানন্দে কার। গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বলো গীতার যা, বলো গীতার যা, বলো গীতার যা, বলো গীতার যা। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বলো গীতার যা, 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 বলো গীতার যা। জয় জয় গীতা প্রীতে ভক্তমকে হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমকে হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তমুখে হরি হরি বলো। গীতার প্রত্যেকটি অধ্যায় সাধনার একটা স্তর। দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্বের কথা বললেন, নিজেকে জানার কথা বললেন, এবং দেহমুখী মনকে টেনে এনে অন্তর্মুখী। মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়, আর মানুষ যখন মনের মধ্যে বিরাজ করে তখন মননশীল একজন মানব। আর মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বে রূপান্তরিত হতে পারে। তো মানুষের ভেতরের পশুত্বটুকু দূরীভূত করে আমরা যদি প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে চাই, এই মনুষ্যত্বকে ডেভেলপ করে যদি দেবত্বে নিয়ে যেতে চাই, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এই জন্য আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকে আপনি গীতা স্কুলে পাঠান।
চলুন আমরা গীতা থেকে আরও কিছু অধ্যায় পাঠে প্রতি হব, তারপর বাবার গান এবং গীতার আরও রসতত্ত্ব কথা আলোকপাত করার চেষ্টা করব। চলুন আমরা ভক্তি যুক্তির দিয়ে পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। শ্যাম সুন্দর কনৈয়াল শ্যাম সুন্দর কনৈয়াল শ্যাম সুন্দর গিরিবরধারী নন্দ দোলা। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। হরি ওম তৎসৎ। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার 12 অধ্যায় ভক্তি অগণামকম অর্জুন উবাচম এবং ভক্তস্তম পরপাশতে ইচ্ছ পুষ্করমব্যক্ত তেষাং তে যোগবিত্তম। ভগবান ময়া আবেশমনয়ম নিত্যয়ুক্তায় পাশতে শ্রদ্ধা পরয়পেতাস্তে মেয়োক্ততম মত। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে यतस्करम अनर्दश अव्यक्तं परपाशते सर्वत्र गम चिन्तं च कुटस्थमचलं ध्रुवम्। सर्वत्र प्रवृत्ति मामेव सर्वभूति दुर्ग आम क्लेशोधि कदरस्पेश अव्यक्ता सत्य छदश अव्यक्त एगतिर्दुःखं देवध्रपद एतो सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यमेव ब्रह्म मुध्यन्तुपासते तेषां समरधर्त मृत्यु संसार सागर
भवामेन चिरोत्पर्धमय विश्वदचेतस मयमेव नदत्समय बुद्धिर्निवेश निवशिष्यमय मातुर्धग्न संसार अधोचित्तं समधात नाशोगनाशमस्थिरम् अभ्यासयोगनात्ममिच्छाप्तं धनञ्जय अभ्यासत्वसमर्थोष मत्कर्म परभव मदर्थम् अपि कर्माणि कुर्वं शितोष अथोदत्पशक्तोष कर्तं मदेवस्य सर्वकर्म फलत्यागं ततो गुरुदगं श्रीयोगीजरभ्यास जनध्यानं विशिष्य जनत्कर्म फलत्यागस्य गच्छन्तम् आमध्यस्थ सर्वभूतानां मत्तु करुणमच निर्मम निरहंकार समदुःख सुखसमि अवसन्तुष्ट जातः या तत्मद्रणस्य मया अर्पितमनोबुद्धिमद्भक्त यस्मन्नदिजते लोकन्नदिजसा हर्षमर्षभयोदयोर्मुक्त स्वापि अनेप्यक्षुचिरदक्ष उदासीनगतव्याध सर्वारम्भ परित्यागे मद्भक्तसेव यो नरिष्यति नादिष्टि नाशोषति न कांक्षति शुभाशुभ परित्यागे भक्तिमान्यास समः शत्रु समित्रे तथा मान अपमान शीतोष्ण सुख दुखेश समसंग विरजित आमत्तिर्मयिनी संतुष्टेन गणचित अनेकात स्थिर मतिर्भक्तमान प्रेण आमयतो धर्ममृतमिदं यथोक्तं परिपाशते श्रद्धानमत्परमा भक्तस्ते हतमप्रिय श्रीकृष्ण अर्जुन संवादे भक्ति अगणामकं द्वादश अध्याय कीजा आयरे कर मधुर वृंदावन से मेरे बसे बाजे आज राधा राधा रामे चल रे तारा के चाहते आई रे तारा मधुर वृंदावन से मेरे बसे राधा राधा एखन से राधा रानी बाँशि शुने हाय पागले बाँशि शुने अष्ट सखीर शिरोमणि अष्ट सखीर शिरोमणि नव सजेरे मेरे बसे बाजे आज राधा राधा रामे के चाहते चल रे तारा के चाहते आई रे तारा मधुर वृंदावन से मेरे पास बाजे आज राधा श्रीमद् भगवत गीता अधोगीतार त्रयोदश अध्याय शत्रुक्ष विभाग गणामकम् अर्जुनाय वाच प्रकृतिं पर सञ्चय सत्रं सत्रक्षमेव च तद्वेदितुमिच्छामि जानं जयं च केशव हरे कृष्ण कृष्ण इदमशरीरं कंस शत्रुमित्तय विधीयते एतोत्य व्यक्ति तन्त्रः शत्रुर्जायेति तद्विदो हरे कृष्ण 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 हरे हरे शत्रुघ्नं चापि मां दुःखी सर्वक्षत्रेषु भारत शत्रुक्षतोरजर्जन यत्तज्जनं मतं मम हरे कृष्ण राधा कृष्ण परमानंद हरि बोलो अनतक्षत्रं यच्चयद्रिक् संध्यधिकार्यतशत्
अचयत् प्रभावस्य तस्य वसनमशं ऋषिभिर्बोधगीता छन्दोभिर्विविधैर्वृतं ब्रह्मसूत्रपदस्य हतमध्यैर्विनश्यति महाभूतानां करो रुद्रवक्त्रं च इंद्राणि दश कंच पंच चंद्रगोच अमिच्छदेशं सुखं दुःखं संघातश्चतनादृति एतत्क्षत्रं समासनस्य विकारमुदरितम् अवमानितमदन्वितहिंसखन्त्रजम् आचार्यवचनं शस्त्रं स्तर्यमत्तविनिग्रह रुद्रार्धेशपरगमनं च जन्ममृत्युजराव्याधि दुःखदोषादश अमसक्तिरणविसङ्गपुत्रदाराग्रादिश नित्यं च समचित्तत्वमिष्टनिष्ठोक्ति अमयि चानन्यगण भक्तिरव्यभिचारिणि विवेकदेशस्य वित्तमरदिनिजन संसदि अमध्यात्मजेन तत्त्वं तत्त्वजातासि अतज्जन्मतत्त्वाज्ञानम् इदन्यथा ज्ञायत्तत्प्रवक्ष्यं याज्यत्तमृतमसत् अनादिमत्परं ब्रह्म न सत्तन्नाशदिच्छति अमसर्वतोपनिपदं तत् सार्वतोक्षिशिरमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वावृत्ततिष्ठति सर्वेन्द्रगुणभासं सर्वेन्द्रविवर्जितम् असक्तं सवृच्छवनेरगुणं गुणभक्ति वैरन्तस्य भूतनोचञ्चनवचं सुखत्वत्तद्विजं दुरस्तं च देव अमविभक्तं च भूतेषु विभक्तशास्त्रं भूतभक्तितज्जाग्रशिष्टव्रशु अवज्योतिषमत्तज्ज्योतिष्ठं च जनम जन जनम मंगलदेशोपदेशम् एतत्सत्यं राज्यानं जगत्सत्यं माद भक्त तद्विज्ञाय मद्भवयो मद प्रकृतिं पुरुषञ्चैव विद्यानादि भवति विकारांश गुणांश विद्धि पक्रिसमा कार्यकारणकर्तृत्वे तु वक्रदृच्छति पुरुष सुख दुःखनं भक्तृत्वदृच्छति आम पुरुष वक्रस्ते भङ्गवक्रमणं कारणं गुण संविश्व सत् असते जन्मसु उपद्रष्टुन्मन्ता च भक्त भक्तमसु परमात्मेत्य च प्रत्यदे अस्मिन् पुरुषोरं यो एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणसा सर्वथा वर्तमानपि न स भूय विजायते आमे ध्यानात्मनि पश्यन्ति केचिदात्मनात्मनो अन्य संख्यन गुण कर्म गुण च अन्यत्तेवमजानन्त श्रुतनुभुमजन् तेऽपि चान्ते मृत्युं श्रुतिपरायण यावत् सञ्जायते किञ्चित् सत्यं स्तवजमं शत्रुक्षतो संगत तद्विद्धि भरतर्षभ सबं सर्वेषु भूते इष्टं विनाक्षस्य विनश्यन्ते समं पश्यन् सर्वत्र सर्वस्वमेश्वरं नैनास्तात्मनात्मनं तत्त्वाति परं बुद्धि अहं प्रकृत्वैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यापशात्मनं कर्तं शोषते यदा भूतविदग्धमो न केष्टमर्षते तथैव च विस्तरं ब्रह्म सम्पद्यते अनादित्वनिर्गुणः परमात्मा शिरस्तु विकन्त्य न करोति न लिप्यते अमी अधा सर्वगतं सुख आकाशं सर्वत्र अवस्थिते तथात्मनोपति यथा प्रकाशते कृष्णोदमरवि सत्यं सदा कृष्णं प्रकाशयति सत्यक्षत्रविरमन्तं यथच भूतवक्रीतमक्षं च ये विदुरन्ति पदं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे महाभारते शतसहस्रायां संहितायां
वयास्यत्वं विष्म पर्वणि श्रीमद् भगवद गीता उपनिषत्सु ब्रह्मविद्यां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवाद शत्रुक्षत्रज्य विभागे गणामकं त्रयोदश अध्याय आम्यदस्करुं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णमभवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दनम्। जय गीता जय गीता जय गीता। একদিন শ্মশানে পুড়ে হবে ছাই ও মনাম গৌরব করার কিছুই নাই। যে দিনে আনে দিনে খাই তারও যেমন শেষ পরিণতি এক মুঠো ছাই, আর যে কোটিপতি শিল্পপতি তারও পরিণতি এক মুঠো ছাই। আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছুই নাই, গৌরব করার কিছুই নাই। লিখেছেন কে? আবির চক্রবর্তী, আমার বৃন্দাবন ক্যাসেট একটি। গীতায় ভগবান বললেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ম। এই সংসার একটা অনিত্য, এই সংসার একটা অসুখকর। আজকে আছি, কালকে যে থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা যে ঘুম থেকে উঠতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। এক সেকেন্ডের নাই ভরসা। বন্ধ হবে রং তামাশা, চক্ষু মুদিলেই দম ফুরাইলেই। নিঃশ্বাস বের হয়ে যখন ভেতরে প্রবেশ করবে না, প্রদর্শন বাবুর মুখ দিয়ে আর গীতা পাঠ বের হবে। আত্মা যখন ছিল এই দেহের মূল্য ছিল, আত্মা যখন চলে গিয়েছে এই দেহের আর কোনো মূল্য দাম নাই। যখন আত্মাটাই দেহের মধ্যে ছিল, বাড়ির মালিক ছিলাম, ধন সম্পদের মালিক ছিলাম, সব কিছুর মালিক ছিলাম। যেই না আত্মাটা বের হয়ে গিয়েছে, সাথে সাথে আমার মালিকানাও চলে গিয়েছে। আমার মালিকানাও আর নাই, ঠিক কিনা? যখন আত্মা ছিল সব কিছুর মালিক ছিলাম, আমি কর্তা ছিলাম। যেই না আত্মা চলে গিয়েছে, আমার সেই কর্তা আর নাই। সেই কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলে, সেই কর্তারে ফেলে দিবে যখন কালাকালের কর্তা আসবে, যমরাজ যমদূত নিয়ে যাবে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। সাধক নাম প্রসাদের গান। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো। এই জগৎ সংসারে কেউ কারো নয়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আধার। ওইদিকে খাতা বন্ধ, ওইদিকে পাতা বন্ধ। বুঝতে পারছেন? ওইদিকে খাতা বন্ধ মানে চিত্রগুপ্ত যেদিন আমার আপনার জীবন খাতা বন্ধ করে দিবে,
এদিকে আর এক সেকেন্ডও দেরি হবে না, আমার চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার নড়াচড়া নাই। এই জন্য আমাদের চিন্তা করতে হবে। শেষের দিনের কথা একটু ভাববেন, মৃত্যুর কথা একটু চিন্তা করবেন। একদিন যে মরণ হবে সেই কথাটুকু একটু অন্তরে চিন্তা করবেন। আমরা একজন আরেকজনকে ঠকাই, আমরা একজন আরেকজনকে অহংকার করি, হিংসা করি। তাহলে সকলের শেষ পরিণতিতে একই। আমরা একজন আরেকজনকে ঠকিয়ে যে বড় মানুষ হয়ে যায়, আমি দেখবেন একদিন আপনি সে ভোগ করে যেতে পারবেন। এক সময় গিয়ে শুধু আপনি দেখতে থাকবেন, আপনি খেতে পারবেন। শুধু আপনি দেখতে পারবেন, খেতে আপনি পারবেন, আপনি ভোগ করতে পারবেন না এক সময় গিয়ে। এই জন্য নিবেদন আপনাদের কাছে, গীতায় ভগবান বলে দিয়েছেন, আমার প্রিয় যদি ভক্ত হও, দ্বাদশ অধ্যায়ের মধ্যে, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ সন্তুষ্ট সততং যোগী তৎম দৃঢ় নিশ্চয় ময়ার্পিত মনোবুদ্ধিরিমদ ভক্ত সমে প্রিয়। অর্জুন শোনো, আমার প্রিয় ভক্ত কারা জানো? যারা কাউকে হিংসা করে না, যারা কাউকে বিদ্বেষ করে না। আমরা সবাই তো এক ঈশ্বরের সন্তান, এক ভগবানের সন্তান, নাকি? মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। আমার ভেতর যে আত্মা আছে, সকলের ভেতরে একই আত্মা। এই আত্মজ্ঞান যদি আমার আপনার ভেতর জাগরিত হয়, তাহলে আমরা কখনো একজন আরেকজনকে হিংসা করতে পারবো না, একজন আরেকজনকে আঘাত করতে পারবো না, একজন আরেকজনের প্রতি অহংকার দেখাতে পারবো না, আত্মাভিমান দেখাতে পারবো না। ঠিক কিনা বলুন? এই জন্য নিবেদন আপনাদের কাছে, মরণের কথা একটু ভাববেন, শেষের দিনের কথা একটু ভাববেন। একই দিন শ্মশানে পুড়ে হবে ছাই, মনাম গৌরব করার কিছুই নাই, মনাম গৌরব করার কিছুই না। একদিন শ্মশানে পড়ে হবে ছাই, মনামা গৌরব করার কিছুই না, মনামা গৌরব করার কিছুই না। সারা দেহ তোমার নিথর হয়ে যাবে, শোকের কান্নায় হার ভরে রবে। সারা দেহ তোমার নিথর হয়ে যাবে, শোকের কান্নায় হার ভরে রবে। ফুলে ফুলে রবে পড়ে, দেখবে না তো দু চোখ ভরে। ফুলে ফুলে রবে পড়ে, দেখবে না তো দু চোখ ভরে।
চাদর সব ঢাকা পড়ে যায়, মন আমার গুরু করার কিছু না, মন আমার গুরু করার কিছু না। চলবে তোমার দেহ খানি কত সময় ধরে, আত্মীয় স্বজন সব রবে পিছে পড়ে। যেদিন আপনাকে শ্মশানে নিয়ে যাবে, এই যে দামি দামি কাপড় যা পড়েছেন সবকিছু খুলে নিয়ে, স্বর্ণলঙ্কার যদি থাকে গায়ে এগুলো তো আগে ভাগে ফেলে না, এমনকি কোমরের রেশমটা পর্যন্ত খুলে নিয়ে কেবলমাত্র একটা সাদা কাপড় পরি, কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি দিয়ে ভিখারি সাজিয়ে সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে বাঁশের পালঙ্ক করে, বাঁশের খাটিয়া করে চারজনে চার কাঁধা করে হরিবল হরিবল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়। আপনি কিছুই সাথে করে নিয়ে যেতে পারবেন, আপনাকে মাটির একটা কলসি দিবে, কলসি। আসার সময় ওই মাটির কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে। কি বলবে? সাবধানে পেছন ফিরে কেউ তাকাইও না। আপনার দিকে পেছন ফিরে কেউ তাকাবো না। কিন্তু জীবদ্দশায় আপনি যদি ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেন, একটু ভগবানকে স্মরণ করেন জীবিত থাকতে, মরণের পর আপনাকে কেউ হাত বাড়িয়ে দিয়ে ডাকবে না, একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, আমার সন্তান আমার কাছে, ঘরের ছেলে ঘরে ফিরে। এই জন্য ভগবানের সাথে একটু সম্পর্ক রাখুন, একটু ভগবানের গুণ কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরি বল রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বল রাম সবাই বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রম 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 হরে হরে এই জন্য সকলের কাছে নিবেদন, মরণের পর সবাই আপনাকে ফেলে চলে আসলেও একমাত্র ভগবান আপনার সাথে থাকে। যারা ভগবানের সাথে যোগাযোগ রেখেছেন জীবন দশায়, ভগবানের নাম কীর্তন করেছেন, জ্বলবে তোমার দেহ খনি কত সময় ধরে, আত্মীয় স্বজন সবে রবে পিছে পড়ে, সবাই ফেলে আসবে তোমায়, সাথী তুমি পাবে না ভাই। সবাই ফেলে আসবে তোমায়, সাথী তুমি পাবে না ভাই। প্রাণ পাখি উড়ে গেলে হয়, মনম গৌরব করা কিছুই না, মনম গৌরব করার কিছুই না। হরি বল। কান্নাকাটি সঙ্গ হবে চিরদিনের তাহারে, মুছে যাবে মনের মাঝে তুমি ছিলে ঘরে। একদিন আপনার কথা সবাই ভুলে যাবে, একদিন আমি আপনি ছবি হয়ে ওই দেওয়ালের মধ্যে লটকিয়ে থাকবো, দেওয়ালের মধ্যে ঝুলবো, আমার আপনার কথা একদিন সবাই ভুলে যাবে। এটাই সংসারের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। কান্নাকাটি সঙ্গ হবে চিরদিনের তাহারে, মুছে যাবে মনের মাঝে তুমি ছিলে ঘরে। দুই দিনের ওই দুনিয়ায় আমার বলতে কিছুই না, দুই দিনের ওই দুনিয়ায় আমার বলতে কিছুই না। চলে গেলে প্রাণে গোসাই, মনম গৌরব করার কিছুই না, মনম গৌরব করার কিছুই না। একদিন শ্মশানে পড়ে হবে ছাই, মনম গৌরব করার কিছুই না, মনম গৌরব করার কিছুই না, মনম গৌরব করার কিছুই না, মনম গৌরব করার কিছুই না। শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, এই জগৎ সংসারে দুইটা জিনিসই সত্য। কি বলুন তো? একটা হচ্ছে হরির নাম সত্য, আর একটা হচ্ছে মরণ সত্য। মরতে হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাইরে পথ্য। এই দুনিয়ায় যত মানুষ কেউ তো রবে না, মরণ কারো বাধা মানে না। আজকে প্রয়াত ভক্ত কুলতিলক
কিছুদিন আগেও যিনি আমাদের মাঝে ছিলেন, প্রয়াত দীপক শীল মহোদয়, ওনার ওই শুভ প্রয়াণে দুইজন পুত্র সন্তান পায়েল শীল এবং কিঞ্জয় শীল একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের একোদ্দিষ্ট আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করছে, আর একদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন, পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, ঠাকুর অনুকূল চন্দ্রের অপূর্ব বাণী। পিতার প্রতি শ্রদ্ধা, সৎপুত্রের 3টি লক্ষণ শাস্ত্রের মধ্যে বলা আছে, ভালো করে আপনারা শ্রবণ করবেন বসে। যারা খাওয়া দাওয়া করেছেন একটু বসুন, যদিও জায়গা একদম সংকীর্ণ, বসার মতো তেমন বড় জায়গা নাই, তবু চেষ্টা করবেন দাঁড়িয়ে হলেও একটু শ্রবণ করার। সৎপুত্রের সুপুত্রের 3টি লক্ষণ আছে। এক নাম্বার লক্ষণ হচ্ছে জীবিতে বাক্য পালঞ্চ, 2 নাম্বার মৃতা হে ভুরিব জনম, 3 নাম্বার গয়ায়াং পিণ্ডদানঞ্চ, ত্রিভি পুত্রেণ পুত্রিতা। 1 নাম্বার হচ্ছে জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন। ভগবান রাম কেবল বাবা মায়ের মুখের বাক্য পালন করার জন্য রাজা না হয়ে হাসি মুখে বনবাস বেছে নিয়েছিলেন, 14 বছরের জন্য বনে গেছিলেন। কেন? কেবল পিতামাতার মুখের বাক্য পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আমাদেরকে শিক্ষা দিলেন। সুসন্তানের 1 নাম্বার দায়িত্ব কর্তব্য হচ্ছে পিতামাতার মুখের বাক্য পালন করা, পিতামাতাকে সেবা করা, পিতামাতার অন্ন জোগাড় করা, পিতামাতার চোখে জল ঝরিয়ে পিতামাতাকে কাঁদিয়ে আপনি ভগবানকে খুশি করবেন না? না, আপনার ডাকে ভগবান খুশি হবে না। একটা গান মনে পড়েছে, গাইবে নাকি বাবা? তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ভগবান তখনই আপনার উপর খুশি হবেন, পৃষ্ঠ হবেন, যদি সে বাবা মা খুশি হয়, বাবা মা কোনো কষ্ট না পায়। কারণ এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, জঠর যন্ত্রণা সহ্য করে, নিজের চেহারার দিকে না আছে, নিজের সৌন্দর্যকে বর্জন করে একজন সন্তানকে পৃথিবীতে আনেন, সেটা হচ্ছে মা। সবকিছু ত্যাগ করতে পারেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। কিন্তু স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মন, স্বার্থ ছাড়া ভালো বাসে কেবল মাত্র। আমরা আমাদের মধ্যে যে ভালোবাসাবাসী, সেটা যে কোনো স্বার্থ সেখানে লুকিয়ে আছে। কিন্তু একজন মা একজন সন্তানকে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ নাই, ঠিক কিনা মায়েরা? কোনো সন্তান যদি মাকে ভাত কাপড় নাও দেয়, তবুও মা সন্তানকে কখনো অভিশাপ দেয় না, বরং ভগবানের কাছে প্রার্থনা করেন,
আমার সন্তানকে একটু সুখে শান্তিতে রাখো। ঠিক ঠিক কিনা মায়েরা? তাহলে একজন সন্তানের জন্য একজন মা কত বড় ত্যাগী হতে পারেন, পৃথিবীর মধ্যে আর কেউ এরকম ত্যাগী হতে পারে একজন সন্তানকে পৃথিবীতে আনতে। একজন মার প্রাণ বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, ঠাকুর না করুক। আর একজন পিতা, একজন বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যান একজন সন্তানকে বড় করার জন্য, একজন সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, একটি সংসারকে সুখের সংসার করার জন্য, ঠিক কিনা? আজীবন পরিশ্রম করে যান। তো সেই বাবা মা যদি কষ্ট পান, ভগবান খুশি হবেন? বলুন তো। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাঝে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মাঝে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখে যান কভু যেন না ঝরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখে যান কভু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। তাদের মতো গুরু তাদের মতো গুরু নেই তো কোন ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো
হয় না খুশি ভগবান, বাবা বাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা বাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিম অপর্ণে প্রিয়ন্তে সর্বদেবত। পিতার প্রণাম মন্ত্র আছে। পিতা হচ্ছে স্বর্গ, আর আমার মা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি সেটা স্বর্গের চাইতে উঁচু। তাহলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। পিতা হচ্ছে পরম তপস্যা। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন, সমস্ত দেবতাগণ সন্তুষ্টি লাভ করে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে দেবলোকে গমন করেন। আজকে পিতৃদেবতার সন্তুষ্টিকল্পে সন্তানগণ এই মহতি মহান এই গীতা পাঠের আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন, এখানে বৃন্দাবন ধামে পরিণত করেছেন। তাই সুধীমণ্ডলী, গীতায় ভগবান বলে দিয়েছেন কি করলে ভগবানকে পাওয়া যায়। ময়াবেমন আদর্শময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসীময় অত ঊর্ধ্বং না সংসার। বলে আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, আমাতে মন নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকেই লাভ করিতে পারিবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে মন এবং বুদ্ধি আমরা যদি ভগবানের চরণে অর্পণ করতে পারি, তবেই মৃত্যুর পর আমরা ভগবানকে লাভ করতে পারব। আমাদের সকলের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য যেন মরণের পর ভগবানের পরম পথ আমরা লাভ করতে পারি। এটাই তো উদ্দেশ্য নাকি ইমাম? তাহলে শেষের দিনে আপনি কখন ভগবানকে পাবেন? গীতায় বলা আছে, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজতন্ত কলেবরম তং তম বৈতি কন্তেয় সদা তদ্ভব ভাব। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম, যাহা যাহা চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়। আজকে মরণের কথা বেশি বলছে কেন? শ্রাদ্ধাবাস এসেছে, ক্রিয়া বাড়িতে এসেছে, এই জন্য একটু শেষের দিনের কথা। কি করলে আপনি ভগবানকে পাবেন? কি করলে আপনাকে আবার পৃথিবীতে আসতে হবে? কি করলে মানব জীবন নষ্ট হবে? সব কথা ভগবান লিপিবদ্ধ করে, একটু ভালো করে শ্রবণ করতে হবে। বলে মৃত্যুকালে যেই যেই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে পৃথিবীতে আসতে হয়। আমি মানুষ রূপে এসে যদি পশুর মতো কাজ করি, এখন তো মানুষের মধ্যে সে মনুষ্যত্বটুকু নাই। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে কুণ্ঠাবোধ করছেন, ঠিক কিনা? তাহলে মনুষ্যত্ববোধ আমাদের ভেতর আছে। আমরা কেবল মানুষের মতো চেহারা নিয়ে এসেছি, আমরা এখনো মানুষ হতে পারিনি। কারণ পশু যখন জন্মে তার পশুত্বটুকু নিয়েই জন্মে, আর মানুষ যখন জন্মে তার মনুষ্যত্ব নিয়ে জন্মে না, তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। ঠিক বলছি তো? কারণ একটা ছাগল যখন জন্মগ্রহণ করে তাকে শিখাতে, একটা ছাগলের বাচ্চা যখন জন্মে তখন তাকে শিখাতে হয় না কিভাবে হাঁটতে হয়, শিখাতে হয়। সে আসা মাত্র কিছুক্ষণ পর দৌড়াদৌড়ি শুরু। আর একজন মানুষের বাচ্চা পারবে? তাকে শিখাতে হয়। কারণ ওই পশু তার পশুত্ব, পশুর গুণগুণ নিয়ে এসেছে। মানুষ তার মানুষের গুণগুণ নিয়ে আসে না, তাকে অর্জন করতে হয়। তাই যদি আমরা অর্জন না করি তাহলে আমরা
সেই পশুই থেকে যাব। মানুষ চেহারাই মানুষ, কিন্তু আচার আচরণে পশু। একটি গান আছে না, মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ আচরণে বুঝবেন এটা কোন ধরনের মানুষ, নাকি তার আচরণে তো বুঝা যায় নাকি। ওরে মানুষ হইয়া বেহুশ লোভের কারণে, মানুষের ভেতরে যখন লোভ এসে যায়, কাম এসে যায়, ক্রোধ এসে যায়, ষড়রিপু যখন ভর করে, মানুষ তার মনুষ্যত্বটুকু হারিয়ে পশুর মতো আচরণ করে। ঠিক বলছি তো মাইয়েরা? তখন তো আর মানুষ থাকে না। এজন্য পদকর্তাগণ গিয়েছেন, মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ ইয়া বেহুশ, মানুষ ইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। হরে বল। এমন একদিন আসবে মানুষ, চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। এমন একদিন সময় আসবে আমাদের কালো চুল সাদা হয়ে দন্ত পড়ে যাবে, এমন সুন্দর চেহারা মলিন হয়ে যাবে। নানা রকম রোগ শোকেশ আমাদেরকে আক্রমণ করবে। একটু বসে যে ভগবানকে ডাকবো তার সুযোগটুকু নাই। এই জন্য ভগবানকে ডাকতে হয় এই সময় থাকতে। সময় চলে গেলে আর কি ভগবানকে ডাকা হয়? সময় হরণ ভজন মরণ। এমন একদিন আসবে মানুষ, চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। শেষের কথা ভাবলেও সদা, শেষের কথা ভাবলেও সদা হবে না সেদিনে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ,
কর্মের কারণে। কর্ম কর আগে মানুষ ভাব নির্মলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। একজন মানুষের প্রকৃত মরণ হয় কখন? আমরা যাকে মরণ বলছি তাকে মরণ বলে না, তাকে দেহ ত্যাগ, এই দেহটা পরিত্যাগ করে আরেকটা দেহের জন্য চলে যায়। এটা বস্ত্র ত্যাগের মতো, কাপড় ত্যাগের মতো। বসংসে জীর্ণানি অথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্যানি সংয়াতি নবানি। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহবস্ত্র যখন পুরাতন হয়ে যায়, এই দেহবস্ত্র পরিত্যাগ করে। এটাকে মরণ বলে না, এটাকে বস্ত্র ত্যাগ, দেহ ত্যাগ। আসলে মানুষের মরণ হয় কখন? যখন তার মনুষ্যত্বটুকু মরে যায়, যখন তার মানবিকতাটুকু মরে যায়, তখন তার প্রকৃত মরণ হয়। এটাকে মরণ বলে। মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য কর্ম করার আগে ভাবুন, কাজ করার আগে ভাবুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্ম করার আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। কর্মে যেন কাঁদে সবাই। আমি প্রথম যেদিন এসেছিলাম ভাবে, আমি কিন্তু কেঁদেছিলাম, হেসেছিলেন সবে। এমন জীবন তুমি এখন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে। আমি যখন এসেছিলাম কি করে এসেছিলাম? হেসে হেসে নাই, কেঁদে কেঁদে। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিণয়, ওমকার ভুলিয়া শিশু ভগবানের নাম ভুলে গিয়ে আমরা ওয়া করে কেঁদেছি, আমরা কেঁদে কেঁদে এসেছি। কিন্তু আমাকে পেয়ে আমার পরিবার বর্গ কত আনন্দ পেয়েছিল। যার ঘরের মধ্যে পুত্র সন্তান আসে সেই পরিবার কত আনন্দ লাভ করে নাকি, কত খুশি হয়, কত হাসে। তাই এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো, তুমি হাসতে হাসতে চলে যাবে, কিন্তু তোমার জন্য সবাই কান্না করবে। ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসিতে গিয়েছিলেন। একবার বিদায় দেবা ঘুরে আসি, একবার বিদায় দেবা ঘুরে আসি। আমি হাসি হাসি করব পাশি, দেখবে
জগৎবাসী আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি। হেসে হেসে মরণকে বরণ করে নিয়েছে। বল আমি জানি এই দেহের মরণ আছে, আত্মার মরণ নাই। আমি আবার আসবো মাসির ঘরে, তখন বুঝবে আমার গলার মধ্যে সেই দাগ দেখে। এরকম গান আছে না? হরিবল হরিবল হরিবল। এই জন্য তুমি হাসতে হাসতে চলে যাবে, আর তোমার জন্য সবাই কান্না করবে। কর্মে যেন কাঁদে সবাই, কর্মে যেন কাঁদে সবাই অবর্তমানে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। এই জন্য ভগবান মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য দিয়েছেন এই শ্রীমদ্ ভগবদ গীতা। চলুন ভক্তিযুক্ত হৃদয়ে ছোট্ট একটি অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করি, তারপর গীতার মাহাত্ম্যে যাব, তারপর আমরা নাম কীর্তন করব সকলের মঙ্গলার্থে। আপনারা যারা খাওয়া দাওয়া করে পুনরায় বসেছেন সবাইকে মুহুর্মুহ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খাওয়া দাওয়া করেও পুনরায় বসেছেন। চলুন আমরা মনকে অন্যদিকে না দিয়ে ছোট্ট একটি অধ্যায়, পঞ্চদশ অধ্যায়টুকু আমরা ভক্তিযুক্ত হৃদয়ে আস্বাদন করি। সঞ্জিত দেবনাথের একটি সঙ্গীতের মাধ্যমে আমরা এই অধ্যায়টুকু পাঠ করব। হবে আজ কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবনে, হবে আজ গীতা হলো ভবতরী কণ্ডারি তার কৃষ্ণ ধনে। গীতা হলো ভবতরী আর কাণ্ডারি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সংসার সাগরে হাবুডুবু খাচ্ছি, মুক্তির কোনো কুল কিনারা পাচ্ছি না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লোকনাথ কৃপাধন্য আমার বাবাজি শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারীজি। হরিবল হরিবল বাজ আসে। হরিবল হরে কৃষ্ণ। হবে আজ কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবনে, হবে হবে আজ কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবনে, হবে গীতা হলো ভবতরী কণ্ডরে তোর কৃষ্ণ ধনে। গীতা হলো ভগবতী কণ্ডারি তার গীতা হলো ভবতরী কণ্ডরে তোর কৃষ্ণ ধনে। হবে কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবনে, হবে হবে আজ কৃষ্ণ সর্বশস্ত্রের মহামন্ত্র গীতা হলো ব্রহ্মতত্ত্ব। যদি তরিতে চাহ গীতার ভক্ত ধর নিত্য। ব্রহ্মবিদ্যা লাভ হবে তোর গীতার পঠন আর পাঠনে। ব্রহ্মবিদ্যা লাভ হবে তোর গীতার পঠন আর পাঠনে। হবে কৃষ্ণ সনে মধুর মিলন বৃন্দাবন, হবে গীতা মোর গুচ্ছ তত্ত্ব।
গীতায় গুরু পরম তত্ত্ব, গীতা জ্ঞানাশ্রয়ে আমি গৃহে থাকি অবিরত। আমি ত্রিলোক পালন করি ব্রহ্মস্বরূপ গীতা জ্ঞানে। আমি ত্রিলোক পালন করি ব্রহ্মস্বরূপ গীতা জ্ঞানে। হবে কৃষ্ণ মধুর মিলন বৃন্দাবনে হবে হবে সর্বচিন্তা পরিহরি হবে ফলের সত্যাগ করি গীতানন্দে সবে মিলে হবে একবার হরি হরি। হে প্রেমানন্দে গীতানন্দে মিলন হলো ভক্তগণে। প্রেমানন্দে গীতানন্দে মিলন হলো ভক্তগণে। হবে আজ কৃষ্ণ মধুর মিলন বৃন্দাবনে হবে শ্রীমদ ভগবত গীতা অথ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে গণামকম শ্রী ভগবান বচে আমৌরধমূলমদস্বকম অশ্বত্থম প্রারব্ধম ছন্দং শেষ্য পর্ণানি ইয়াস্তং বেদ স বেদবেদ অমদর্শদং প্রস্থিতস্তিষ্ঠ প্রবৃদ্ধ বিশ্বপ্রভু অদর্শমূলানি অনসন্তম কর্মণ বন্ধেন মনুষ্যলোক নরোপমস্য তথোপলভ্যতে নন্তন চাদির্ন সসংপ্রদেশ অশ্বত্থমেন সুদৃঢ় असंग शस्त्र दृढ़ चित्त तदोपदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता निवर्तन्ते भयं तमेव चद्दं पुरुषं प्रबध्य यतपवृत्ति पश्यदपरं निर्माणमोह जितसंगदोष अध्यात्मनित्य विनिवृत्तकं द्वन्द्वविमुक्त सुखदुःख